সুপ্রিয় দর্শক মন্ডলী, ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির মধ্যে আবারও আমেরিকার অবৈধ সন্তান ইসরায়েল চালাচ্ছে পাল্টাপাল্টি হামলা। ইতিমধ্যেই 24 ঘন্টা 103টি হামলা চালিয়েছে ইরানের পশ্চিম বাহিনী হিজবুল্লাহ। ইরান আবারও মার্কিন যুক্তরাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুল দিকে হরমুজ বন্ধ করে আবার নতুন আইন চালু করে দিয়েছে। ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। ইরানি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, মধ্যপ্রাচ্যের কয়েকটি ঘাঁটি সরিয়ে নিচ্ছে আমেরিকা। ইসরায়েলকে লেবানন ভূখণ্ড ছাড়তে হবে, না হলে অপমানজনক পরাজয়ের মুখে পালাতে হবে, ইসমাইল খানের ঘোষণা। হরমুজ প্রণালী জাহাজ চলাচল হামলা, নাবিকদের উদ্ধার কার্যক্রম স্থগিত জাতিসংঘের। ইরানের পক্ষে যুদ্ধে নামতে সম্পূর্ণ প্রস্তুত ছিলেন এরদোয়ান। সব ইহুদি তোমার উপর বিরক্ত, নেতানিয়াহুকে ড্রোন থাম। লেবাননে হামলা হলে প্রতিশোধে নামবে ইরান। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহ প্রাণঘাতী নতুন অস্ত্র ফাইবার অপটিক ড্রোন, ভয় কাঁপছে আমেরিকা। এবং সর্বশেষে জানিয়ে দিব ইসরায়েলকে লেবানন ছাড়তে কঠিন হুঁশিয়ারি দিল হিজবুল্লাহ প্রধান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ইরানি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, মধ্যপ্রাচ্যের কয়েকটি ঘাঁটি সরিয়ে নিল আমেরিকা। ইরানি ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা, বাহরাইনে মার্কিন নৌবাহিনীর একটি ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতির পর মধ্যপ্রাচ্যে নিজের দেশ আমেরিকা বিন্যাস পুনর্মূল্যায়ন করেছে যুক্তরাষ্ট্র। প্রভাবশালী মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনের তথ্য জানানো হয়েছে। স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবি বিশ্লেষণ করে দেখা গেছে বাহরাইনে রাজধানী নামানায় অবস্থিত মার্কিন পঞ্চম নৌবাহিনী ঘাঁটিটি পূর্বে মার্কিন প্রশাসনের স্বীকারোক্তির চেয়ে অনেক বেশি ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। গত 1 মার্চ প্রান্ট লেভেলস পুলিশের তোলা স্যাটেলাইট চিত্রে ঘাঁটির বেশ কয়েকটি স্থান কালো ধোঁয়া উঠতে দেখা গেছে, যা ইরানের হামলায় ভয়াবহতা স্পষ্ট করে তোলে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী ওয়াশিংটন এখন বাহরাইনের এই ঘাঁটিটি সংস্কারের পাশাপাশি কুয়েত ও সৌদি আরবের তাদের সামরিক উপস্থিতি কমিয়ে আনার কথা গুরুত্বের সাথে বিবেচনা করছে। মার্কিন কর্মকর্তা তাদের সামরিক অবকাঠামো কর্মকাণ্ডকে ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সীমার বাইরে আরো পশ্চিম দিকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছেন। এই কৌশলগত স্থানান্তর অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের কিছু সামরিক ঘাঁটি অপারেশন ইসরায়েলে সরিয়ে নেওয়া হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট দুই মার্কিন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে সংবাদ মাধ্যমটি জানিয়েছে যে সম্ভব নতুন অবস্থান হিসেবে ইসরায়েলকে একটি অন্যতম প্রধান বিকল্প মনে করা হচ্ছে, যা মধ্যপ্রাচ্যে মার্কিন ভূ রাজনীতি এবং সামরিক কৌশলে এত বড় ধরনের পরিবর্তন আনতে পারে। ইসরায়েলকে লেবানন ভূখণ্ড ছাড়তে হবে, না হলে অপমানজনক পরাজয়ের মুখে পালাতে হবে, ইসমাইল খানি। লেবাননের সমগ্র ভূখণ্ড থেকে ইসরায়েলকে সরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলাম বিপ্লবী গার্ড রক্ষী বাহিনী কমান্ডার ইসমাইল খানি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, লেবানন প্রতিরোধের ভূমি দখলদারদের খেলার মাঠ নয়। ইসরায়েল যদি স্বেচ্ছায় লেবানন ভূখণ্ড ছেড়ে না যায়, তাহলে ভবিষ্যৎ অপমানজনক পরাজয়ের মুখে পালাতে হবে। এছাড়া গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা চুক্তিতে লেবানন সার্বভৌমত্ব ভূখণ্ড অখণ্ডতা নিশ্চিত করার অঙ্গীকার কথা উল্লেখ করে তেহরান জানায়, ওই প্রতিশ্রুতির বাস্তবায়ন করতে হলে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনাদের অবশ্যই প্রত্যাহার করতে হবে। হরমুজ প্রণালীতে জাহাজের হামলা, নাবিকদের উদ্ধার কার্যক্রম স্থগিত জাতিসংঘ। হরমুজ প্রণালীতে নৌযানের হামলার ঘটনার পর সেখানে আটকে পড়া নাবিকদের উদ্ধার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালী অতিক্রম করার সময় একটি জাহাজে হামলার খবর পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়, খবর এক্সিওসের। এর আগে গত মঙ্গলবার জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা IMOE অঞ্চলে আটকে পড়া নাগরিকদের উদ্ধার পরিকল্পনা ঘোষণা করেছিল। ডমিস জেঙ্গো একে বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার পারস্য উপসাগরে হরমুজ। তিনি আরো জানান, ইতিমধ্যে এই পরিকল্পনা আওতায় কয়েকটি জাহাজ সফলভাবে সরিয়ে নেওয়া হয়েছে। প্রয়োজন নিরাপত্তা নিশ্চিত না আছে কিনা তা পুনরায় যাচাই না করা পর্যন্ত আমি এই কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে। আলাদার নাম উল্লেখ না করে এই ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড RGC
রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমকে জানায় কিছু কর্তৃপক্ষ ইরানের সঙ্গে সমন্বয়ে তথ্য না দিয়ে হরমুজ প্রণালীর জন্য নতুন রুট ঘোষণা করে, যা অগ্রহণযোগ্য বা অত্যন্ত বিপজ্জনক। এদিকে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনাল সেন্টার জানায় একটি অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। লয়েড লিস্টে এর তথ্য অনুযায়ী অন্তত দুটি তেলবাহী ট্যাঙ্কার প্রণালী দিয়ে বের হওয়ার চেষ্টা ফিরে গেছে। সূত্র ফাস্ট টুডে। ইরানের পক্ষে যুদ্ধে নামতে সম্পূর্ণ প্রস্তুত ছিলেন এরদোয়ান। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত যুদ্ধে তেহরানের পক্ষে অংশ নিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান সম্পূর্ণ প্রস্তুত ছিলেন বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট আরো বলেছেন, তার ব্যক্তিগত অনুরোধেই তুর্কি প্রেসিডেন্ট যুদ্ধ থেকে দূরে থাকতে সম্মত হয়েছেন। হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে আলাপ করে ট্রাম্প এবং বিস্ফোরকের দাবি করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্ট এরদোগান ইরানের পক্ষে যুদ্ধে নামার জন্য অন্যতম প্রধান প্রার্থী ছিলেন, কারণ তিনি ইসরায়েলকে মোটেও পছন্দ করেন না। ট্রাম্প আরো বলেছেন, পরিস্থিতি বেগতিক দেখে তিনি নিজেই ব্যক্তিগতভাবে এতে হস্তক্ষেপ করেন এবং এরদোয়ানকে সংঘাত থেকে দূরে থাকার অনুরোধ জানান। তাতে তুর্কি প্রেসিডেন্ট তা মেনে নিয়েছেন। এদিকে নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান প্রযুক্ত জন্য যুক্তরাষ্ট্রের কাছে F-35 যুদ্ধবিমান প্রয়োজনীয় জেট ইঞ্জিন কেনার তুরস্কের অনুরোধে ইতিবাচক সাড়া দেয় ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তুরস্ককে সন্তুষ্ট করবে এমন কিছু করার সম্ভাবনা রয়েছে। সূত্র ইত্তেফাক আর এইচ। সব ইহুদি তোমার উপর বিরক্ত, নেতানিয়াহুকে ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন আলাপে সব ইহুদি তোমার উপর বিরক্ত বলে মন্তব্য করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম দুই সাংবাদিকের লেখা নতুন বই রেজিম চেঞ্জে এমন দাবি করা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ এর এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। মঙ্গলবার প্রকাশিত বইটিতে বলা হয়, ট্রাম্পের জামাত ও সাবেক মধ্যপ্রাচ্য উপদেষ্টা মার্কিন শান্তি দূত জ্যারেড কুশনার ও মার্কিন মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ নেতা নেতানিয়াহুর সঙ্গে এক ফোন আলাপে ট্রাম্প এই মন্তব্য করেন। সেই সময় তারা গাজা যুদ্ধ অবসানে প্রস্তাবিত 20 দফা শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করেছিলেন। বইটির তথ্য অনুযায়ী কাতারের রাজধানী দোহাতে হামাসের লক্ষ্যবস্তু ইসরায়েলি বিমান হামলার পর কুশনার ইসরায়েলি কর্মকাণ্ডে চরম অসন্তোষ প্রকাশ করেছেন। এই হামলায় কাতার নিরাপত্তা বাহিনী এক সদস্য নিহত হলে আন্তর্জাতিক অনেক ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। বই দাবি করা হয়েছে, ক্ষুদ্র কুশনার এক সহযোগীকে বলেছিলেন, আমি এর মধ্যে আর নেই, ইসরায়েলরা পাগল হয়ে গেছে। তবে পরে তিনি পরিস্থিতিকে কাজে লাগিয়ে গাজা যুদ্ধ বন্ধে একটি কূটনৈতিক পরিকল্পনা তৈরির উদ্যোগ নিয়েছেন। পরবর্তীতে সেই শান্তি পরিকল্পনা ট্রাম্প নেতানিয়াহুর কাছে উত্থাপন করে। সূত্র ইন্ডিয়া টুডে। লেবাননে হামলা হলে প্রতিশোধ নেবে ইরান। ইসরায়েল যদি লেবানন হিজবুল্লাহর উপর আবারও হামলা শুরু করে, যে কোনো উপায় সমঝোতা স্মারক লঙ্ঘন করে, তাহলে ইরান এর জবাব দেবে। জাতিসংঘ নিযুক্ত ইরান রাষ্ট্রদূত এই হুঁশিয়ারি দিয়ে বার্তা দিয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লাইভ প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। ইরানের রাষ্ট্রদূত আলী বাহরেইনি যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতা স্মারক নিয়ে ইতিবাচক আশা ব্যক্ত করেছেন। বাহরেইনি বলেছেন, আমাদের সহকর্মীরা গতকাল ভালোভাবে আলোচনা করেছেন। এদিকে লেবানন স্বরাষ্ট্র মন্ত্রী আহমদ আল হাজ্জাজ বলেছেন, আমাদের বাহিনী দেশ জুড়ে সেনা মোতায়েন বাড়াচ্ছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন। তবে ইরানি হুঁশিয়ারি সত্ত্বেও লেবানন মঙ্গলবার হামলার ঘটনা ঘটে। আল জাজিরার লাইভ প্রতিবেদন বলা হয়েছে, লেবানন নাতাবিজাহ এবং আল ফাত্তাকা শহরে ইসরায়েলি বাহিনীর অতর্কিত গুলিতে অন্তত একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো 2 জন। সূত্র ফাস্ট টুডে। ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর প্রাণঘাতী নতুন অস্ত্র ফাইবার অপটিক ড্রোন। প্রায় 2 বছর আগে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েল এক সমন্বিত হামলা লেবানন জুড়ে কয়েক সেকেন্ডের মধ্যে হাজার হাজার লেজার যোগাযোগ যন্ত্র বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে মারা গিয়েছিল অন্তত 32 জন, যার মধ্যে ছিল শিশু, আর হাজার হাজার মানুষ হয়েছিল গুরুতর জখম। বিশ্ব এমন হামলা আগে কখনো দেখেনি। আর এখন হিজবুল্লাহ খুঁজে পেয়েছেন এক নতুন অস্ত্র, যা নীরবে ইসরায়েলি প্রাণ সংহার করছে। হিজবুল্লাহ এই অস্ত্রের নাম ফাইবার কোয়াডকপ্টার ড্রোন। মাত্র কয়েক কিলোগ্রাম ওজনের এই অস্ত্র নিখুঁত লক্ষ্যভেদী। এর আকৃতি নয়, বরং এই অস্ত্র কিভাবে অস্ত্র করা হচ্ছে সেটি বেশি বিপজ্জনক। এই ড্রোন নিয়ন্ত্রণের জন্য ওয়্যারলেস সিগন্যাল পরিবর্তে অত্যন্ত পাতলা ফাইবার অপটিক্যাল কেবল ব্যবহার করা হয়। এই কেবল
ড্রোন অপারেশনালের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করে, ফলে জ্যাম্পিং প্রযুক্তি এগুলো অকেজো করা বা ইলেকট্রনিক্স ওয়েলফেয়ারের মাধ্যমে সিগন্যাল বাধাগ্রস্ত করা প্রায় অসম্ভব, যেহেতু এতে কোনো রেডিও তরঙ্গ ব্যবহার হয় না। তাই শত্রুপক্ষ ইলেকট্রনিক জ্যাম্পার ব্যবহার করে একে থামাতে পারে না। ইসরায়েল ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের জ্যেষ্ঠ গবেষক ইয়াহুয়া কালিঙ্কি সিএনএন কে বলেন, এগুলো সিগন্যাল জাম্পিং এর শিকার হয় না। এর কোনো ইলেকট্রনিক্স তরঙ্গ না থাকায় এটি কোনো কোথা থেকে ছোড়া হয়েছে তাও খুঁজে বের করা অসম্ভব। সূত্র ওয়াচ টুডে। ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে, হিজবুল্লাহ প্রধানের ঘোষণা। ইসরায়েলকে কোনো শর্ত ছাড়া লেবানন ছেড়ে যেতে হবে বলে হুঁশিয়ার দিয়েছেন হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসেম। একটি ভাষণে তিনি আরো বলেন, ইসরায়েল শুধু মিসাইলের কারণে লেবাননে আসেনি, তারা মূলত লেবাননকে পুরোপুরি গিলে খেতে এবং দখল করতে চায়। এদিকে ইরান বলেছে, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের বিমানকে থামাতে না পারে তবে তারা এর কঠিন জবাব দেবে। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান কমান্ডার খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার এক বিবৃতিতে এই হুমকি দিয়েছেন। তারা বলেছেন, কিছু প্রতিবেশী আকাশে সামরিক বিমানের আনাগোনা খুবই বিপজ্জনক। তেহরান এটিকে ইরানের জন্য বড় একটি হুমকি বলে মনে করে। ইরানের বার্তা সংস্থার প্রকাশিত বিবৃতিতে আরো বলা হয়, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে থামাতে বা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় তবে ইরান চুপ থাকবে না, তবে ইরান নিজেদের বিরুদ্ধে কোনো হুমকি মেনে নেবে না এবং এই বিপজ্জনক কাজের জবাব দেওয়ার অধিকার রয়েছে তাদের। সূত্র ইন্ডিয়া টুডে।